إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. শ্রদ্ধেয় সম্মানিত সমাবেত প্রাণপ্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ প্রশংসা, তার অপার নিয়ামত এবং রহমতে পরিপূর্ণ আমাদের জীবন, পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু মাসকে, দিনকে, রাতকে স্পেশাল ভাবে নেকির মরশুম এবং মৌসুম হিসেবে, রহমত হিসেবে আমাদেরকে দিয়েছেন। যে মাসগুলি, যে দিনগুলি, যে সময়গুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জতের পৃথিবীতে 12টি মাসের মধ্যে, আরবি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাজান। সেই মাহে রমাজান চলে যাওয়ার পরে আমাদের কাছে হিজরি বর্ষের সর্বশেষ মাস জিলহিজ্জা মাস আসন্ন 2-3 দিন পরে শুরু হয়ে যাবে। এই জিলহিজ্জা মাস, যে মাসটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং যাতে একাধিক ইবাদত অর্জনের সময় আর সুযোগ রয়েছে। মুসলিমদের কাছে শত শত নেকি অর্জন করে নেওয়ার মতো একটি অপরচুনিটি আল্লাহ রাব্বুল ইজ্জত বছর চলে যাওয়ার শেষ প্রান্তে মাহে জিলহিজ্জাত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিয়েছেন। এই মাহে জিলহিজ্জার মধ্যে আরাফাতের দিন আছে, গুরুত্বপূর্ণ দিন। কোরবানির দিন আছে, ঈদুল আযহা গুরুত্বপূর্ণ দিন। যে দিন এবং রাতগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাতের দিক থেকে আমরা জানি যে মাহে রমাজানের শেষ দশকের রাতগুলি, কদরের রাতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দিনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিন। সেই যুলহিজ্জা মাস যা আমাদের সম্মুখে আগমন করতে চলেছে, আসন্ন। আমরা এজ এ মুসলিম, এজ এ মুমিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের দেওয়া সময়, দিন, মাসকে স্মরণ করব, গ্রহণ করব। আর দুনিয়ার হাজারো ফিতনা, ফাসাদ, বিভিন্ন রকমের ঢোল তাবলা যা চলছে তা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে কি করে আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করতে পারি, তার সান্নিধ্য অর্জন করতে পারি এবং পরকালীন জীবনে দুনিয়ার
দুনিয়াকে মাধ্যম হিসেবে গড়ে আখিরাতের পুঁজি এবং মূলধনকে স্টক করতে পারি, সেটাই হবে আমাদের মূল ফোকাস, সেটাই হবে আমাদের মূল টার্গেট, সেটাই হবে মুসলিমদের মূল মিশন এবং ভিশন। জিলহিজ্জা মাস, যেটি একটি মুসলিম জাতির কাছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাস, যে মাসে হজ আছে, যে মাসে কোরবানি আছে, এই মাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা, উপলব্ধি করা, রিয়ালাইজ করা, অনুধাবন করা যেটি গুরুত্বপূর্ণ বিষয়। জিলহিজ্জা মাস, যে মাস যার ফজিলত কোরআন এবং সুন্নাতে বিস্তর এসেছে। নবী আলাইহিস সালামের ভাষায় আমরা একথা জানি যে একজন উম্মতের বা মানুষের ম্যাক্সিমাম বয়স 60 থেকে 70। ওমর উম্মতি মিন 70 ইলা 60 মিন 60 ইলা 70। 60 থেকে 70 বছর একটি মানুষের বয়স হয় সাধারণত ভাবে, এর চাইতে কারো বেশি হয়, কারো কম হয়। এই 60-70 বছরের জিন্দগিতে অল্প সময়ে মানুষ যাতে করে অধিক নেকি হাসিল করতে পারে, অধিক সওয়াব হাসিল করে নিতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন সময়, বিভিন্ন মাস আমাদেরকে, বিভিন্ন সময় আমাদেরকে, দিন এবং রাত আমাদেরকে আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ হিসেবে দিয়েছেন। সেইগুলিকে যারা গ্রহণ করে তারাই সবচাইতে বড় সাফল্যমণ্ডিত অর্জন করে এবং বড় সফল কাম তারা। জিলহিজ্জা মাস, যেটিকে আরবি পরিভাষায় হারাম বলা হয়, হারাম বলতে সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা তাওবাতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টি, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন আছে যেটি অধিক গুরুত্বপূর্ণ, অধিক তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। মিনহা আরবাতুল হুরুম, যে 4টি মাসের কথা কোরআনে তো আসেনি, কিন্তু নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, সালাসুল মুতাওয়ালিয়াত, 3টি মাস পরপর পরস্পর রয়েছে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর একটি হলো রজব। ইসলামের 4টি মাস 12টি মাসের মধ্যে হতে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাই হলো সঠিক দিন। ফলে বিশেষ করে এই মাসগুলিতে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, নিজেদের উপর অত্যাচার করিও না, অন্য কারো উপর জুলুম নির্যাতন করো না। ইসলাম আসার পূর্বে প্রাক ইসলামিক যুগে, জাহিলিয়াতের যুগে এই 4টি মাসের কদর করত আরবের মুশরিক আর কাফেররা। এই 4টি মাসের মর্যাদা দিত তারা। 4টি মাস এলে তারা যুদ্ধ বিগ্রহ করা বন্ধ করে দিত, বদলা নেওয়া বন্ধ করে দিত, বিভিন্ন প্রকারের গালি গুলোজ, তিরস্কার, আবি যাবি, জোর ঝামেলা তারা বন্ধ করে দিত। কেন? এই 4টি মাসের সম্মানার্থে। ইসলাম আসার পরেও এই 4টি মাসের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখলো, বহাল রাখলো। নবী আলাইহিস সালাম বহাল রাখলেন 4টি মাসকে। আর আল্লাহ তাআলার জন্য বলছেন, এটাই সঠিক দিন, স্পেশাল ভাবে এই দিনগুলিতে যেন কেউ যুদ্ধ বিগ্রহে লিপ্ত না হয়। অনুরূপ ভাবে এই জিলহিজ্জা মাস হচ্ছে হজের মাস। হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটি এই মাসেই সম্পাদন করা সম্ভব, অন্য কোন মাসে সেটি সম্ভব নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই হজের মাস সম্পর্কে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ হচ্ছে সুবিদিত মাস। অতএব এই মাসগুলিতে যারা হজ করার ইচ্ছা করে, স্থির করে, তারা যেন স্ত্রী সম্ভব না করে, গালিগুলোজ না করে, একে অপরকে দ্বন্দ্ব, কোলাহল এবং কোন্দলে যেন লিপ্ত না হয়ে যায়, গালিগুলোর ঝগড়াঝাটি না করে তারা যেন। কারণ হজের মাসে অন্যায় অপরাধমূলক কাজকর্ম করবে, এটা মানা যাবে না, সম্ভব না। হজের মাস বলা হয়েছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজকে। এই 3টি মাসকে হজের মাস বলা হয়েছে। আমরা জানি শুধুমাত্র জিলহজ মাসে আমরা হজ করতে যাই, কিন্তু হাজী সাহেবরা জিলহজ মাসের আসার আগেই তো চলে গেছে যুলকাদাতে। তার মানে হচ্ছে হজের মাস বলা হয়েছে 3টি মাসকে, শাওয়াল, জিলকাদা এবং জিলহজ। হজের মাস বলতে কি বুঝি? মানে এই 3টি মাসে আপনি হজের জন্য ইহরাম এখন থেকে পরিধান করে চলে যেতে পারেন, যেটি আর অন্য কোনো মাসে আপনি করতে পারবেন না। শাওয়াল মাসের আগে আপনি ইহরাম পরিধান করতে পারবেন না, হজের জন্য বের হতে পারবেন না। ফলত এই 3টি মাসকে হজের মাস বলা হয়েছে। কেন? কারণ এই 3টি মাসে আপনি হজের জন্য ইহরাম পরিধান করতে পারেন। যারা হজ্জে তামাত্তু করবে তার আগে চলে গেছে ইহরাম পরে,
উমরা করবে, উমরা করে ইহরাম খুলে দেবে, হালাল হয়ে যাবে। আবার জিলহিজ্জা মাসের 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, সেই দিনে তারা নতুন করে ইহরাম করবে। আর ইয়াউমুত তারবিয়ার দিনে তারা মিনাতে যাবে, হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে হজের মাস বলা হচ্ছে শাওয়াল, জিলকাদা এবং জিলহজকে। এই 3টি গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলিতে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন প্রকারের অপকর্ম থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, জিলহিজ্জা মাস হলো কোরবানির মাস। কোরবানি সকল মুসলিম বিশ্বের দরবারে বছরে একটি বার আসে, উপস্থিত হয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভের জন্য এই মাসে আমরা পশু কোরবানি দিয়ে থাকি। এটি জিলহিজ্জা মাসেই সম্ভব। আর সেটি হলো জিলহিজ্জা মাসের 10 তারিখে নামাজের পর থেকে শুরু, 13ই জিলহিজ্জা একেবারে মাগরিব পর্যন্ত এর সময় থাকে। 10 জিলহিজ্জা কোরবানির দিন অবশ্য নামাজের আগে কেউ কোরবানি করতে পারবে না। যদি কেউ করে তাহলে তার কোরবানি হবে না, সে মাংস খাওয়ার জন্য পশু জবাই করলো। নবী আলাইহিস সালাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাহ ফালিয়াযবাহ মাকানাহা উখরা। যদি কেউ নামাজের পূর্বে কোরবানি করে তাহলে সে যেন অবশ্যই ওই জায়গাতে আবার নামাজের পরে কোরবানি করে। তাহলে কোরবানির দিন হলো 10ই জিলহিজ্জা, এবং সেটা কখন? নামাজের পর, ঈদুল আজহার সালাতের পরে আপনি কোরবানি করবেন। এবং 4 দিন কোরবানি করা যায়, কোরবানির দিন থেকে শুরু করে পরের 3 দিন পর্যন্ত, যেটিকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুল কার, অর্থাৎ 4 দিন পর্যন্ত কোরবানি করা যায়। এই 4 দিনই আপনার জন্য খাবার দাবারের দিন, আইয়ামু আকলিন ওয়া শুরবিন বলা হয়েছে। এই দিনগুলিতে রোজা রাখা হারাম। শুধুমাত্র যারা হজে গেছেন, আরাফাতে অবস্থান করছে, হাজি, তারা রোজা রাখতে পারবেন না। তারা খাবার দাবার খাবেন আর ইবাদত করবেন। বাকি হাজিরা সারা বিশ্বের সকল প্রান্তে যারা বসবাস করছেন তারা রোজা রাখবেন ওই দিনটি, আরাফার দিনটি। সম্মানিত উপস্থিতি, জিলহিজ্জা মাস যে মাসটি টোটালি গুরুত্বপূর্ণ মাস, তার মধ্যে আবার প্রথম 10টি দিন, প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল ইজ্জত জিলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের কসম খেয়েছেন পবিত্র কোরআনে। তিনি বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতরি। কসম হচ্ছে ফজরের আর 10টি রাতের, আর জোর আর বিজোরের। 10টি রাত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত মুফাসসির, তিনি বলছেন 10টি রাত বলতে আসলে জিলহিজ্জা মাসের প্রথম 10টি দিনকে বোঝানো হয়েছে। আরবিতে কখনো কখনো রাত থেকে দিন উদ্দেশ্য হয়। তাহলে জিলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যার তার কসম খেতে পারেন না? পারেন? আমি আপনি তো যার তার কসম খেয়ে নিয়ে আমাদের কসমের কোনো ভরপাই থাকে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যার কসম খান জানতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহিজ্জা মাসের প্রথম 10টি দিনে তিনি কসম খাচ্ছেন, আর কসম খেয়েছেন জোর আর বিজোরে। জোর বলতে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জোর বলতে ইয়াউমুন নাহার, কোরবানির দিনকে বোঝানো হয়েছে। আর বিজোর বলতে আরাফার দিনকে বোঝানো হয়েছে। 9 তারিখ এটি বিজোর দিন। এই জন্য বিজোর দিনই আরাফার রোজা রাখা, এটা হলো সবচেয়ে যুক্তিযুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত জোর আর বিজোরের যে কসম খেয়েছেন তার ব্যাখ্যা হলো এটি। বিজোর বলতে আরাফার দিন, আর জোর বলতে কোরবানির দিন। অনুরূপভাবে জিলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের ভিতরে কোরবানির দিন, যেটি হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন। নবী আলাইহিস সালাম বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়াতে যতগুলি দিন আছে সবচাইতে মহিমান্বিত এবং গুরুত্বপূর্ণ দিন হলো 10টি দিন। আর এই 10টি দিনের ভিতরে আবার কোরবানির দিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে 10টি দিন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এমনকি সহিহ বুখারীর হাদিস, নবী আলাইহিস সালাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না হাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এর চাইতে প্রিয় ইবাদত আর কিছু নেই। এই 10টি দিনের যে ইবাদত আপনি করবেন, এর চাইতে পছন্দনীয় ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আর কিছু নেই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি জিহাদও নয়? নবী আলাইহিস সালাম বলছেন, না, জিহাদও নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি যালিকা মিন শাই। তবে হ্যাঁ, সেই ব্যক্তির কথা স্বতন্ত্র, যে ব্যক্তি জিহাদে চলে গেছে আর তার জান মাল নিয়ে আর ফিরে আসতে পারেনি, শহীদ হয়ে গেছে, তার ফজিলত, তার মর্যাদা আলাদা। নচেত
এই যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের নেক ইবাদতের চাইতে আর কোন নেক ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় নেই। তাহলে এই 10টি দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেটি আসতে চলেছে। এই 10টি দিনে ইসলামের যাবতীয় মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়। আপনি অন্য মাসে তন্ন তন্ন করে খুঁজলেও সকল ইবাদতগুলোকে এক জায়গায় জড়ো করতে পারবেন না, সম্ভব নয়। কিন্তু সেটা যুলহিজ্জা মাসেই সম্ভব, আর প্রথম 10টি দিনেই সম্ভব। কারণ যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ভেতরে আপনি নামাজ পাবেন, রোজা পাবেন, যাকাত দিতে পারবেন, তাওহীদ পাবেন আপনি, আর হজ করতে পারবেন আপনি, কোরবানিও করতে পারবেন আপনি, দান সদকা করতে পারবেন আপনি, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারবেন আপনি। ইসলামের সকল প্রকারের নেক আমলগুলো আপনি এই 10টি দিনের ভিতরেই করা আপনার জন্য সম্ভব, যা বছরের অন্যান্য কোনো দিনে সেটি সম্ভব নয়। নামাজ রোজা হজ, নামাজ রোজা যাকাত দান সদকা তো করতে পারবেন, কিন্তু হজ তো পাবেন না, কোরবানি তো পাবেন না অন্য মাসে। ফলে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর ভাষ্যকার, তিনি বলছেন যে এই 10টি দিনের গুরুত্বর কারণই হচ্ছে এটি যে ইসলামের সকল প্রকারের নেক ইবাদতগুলি এই মাসে একত্রিত হয়েছে, এক জায়গায় হয়েছে, সমন্বিত ঘটেছে। ফলে যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের ফজিলত হচ্ছে এই কারণে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দিনের যে নিদর্শন সমূহগুলো রয়েছে তার সম্মান করতে হবে। হজ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের একটি শিআর, দিনের একটি অন্যতম নিদর্শন। আর যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যালিকা মান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা এজন্যই যে যারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিদর্শন সমূহের সম্মান করে, তারা বা তাদের অন্তরের তাকওয়া থেকেই সেটি করে। তারা আল্লাহর নিদর্শন বলতে কি? কোরবানির যে পশু সেটি আল্লাহর নিদর্শন, হজ আল্লাহর নিদর্শন, কাবা আল্লাহর নিদর্শন, রোজাগুলো যে রাখবেন সেগুলি আল্লাহর নিদর্শন, আরাফাতের ময়দান আল্লাহর নিদর্শন। তাহলে এই নিদর্শনগুলির যারা সম্মান করে, মর্যাদা দেয়, যারা এগুলিতে উপস্থিত হয়, এগুলিকে গ্রহণ করে, এই আমলগুলো নিজের জীবনে ফলায়, তারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের মূলত আল্লাহকে ভয় করে। তাদের অন্তর থেকে তাকওয়া স্পষ্ট হয়, আল্লাহর ভয় ভীতি তাদের অন্তর থেকে সেটি বহিঃপ্রকাশ ঘটে। সম্মানিত উপস্থিতি, এই দিনের ভিতরে রয়েছে আরাফার দিন। প্রথম 10টি দিনের ভিতরে আরাফার দিন রয়েছে, যেটিকে 9 তারিখ বলা হয়। ইয়াউমুত তারবিয়া 8 তারিখকে বলা হয়, ইয়াউমে আরাফা 9 তারিখকে বলা হয়, আর 10 তারিখকে বলা ইয়াউমুন নাহার, আর পরের দিনগুলিকে বলা হয় ইয়াউমুল কার। শরীয়তে এই দিনগুলির এক একটি নাম আছে এবং সেগুলো তারিখের সাথে সম্পৃক্ত। আরাফার দিন নিয়ে বিরাট দ্বিধাদ্বন্দ্ব আছে আমাদের দেশে। আমরা জানি অনেকে বলে থাকেন যে আরাফাবাসীরা যেদিন আরাফাতে অবস্থান করছে সেদিনই আমরা রোজা রাখবো। অনেকে বলে থাকেন আমরা আমাদের নিজেদের দেশ অনুযায়ী কোরবানির আগের দিনটি আরাফার দিন, সেদিনই রাখবো। তবে কেউ যদি সেটি সৌদি আরবের অনুযায়ী রাখে সেটাও যথেষ্ট হবে, আর নিজের দেশ অনুযায়ী রাখে কোরবানির আগের দিনটি আরাফা, সেদিন রোজা রাখে, তাহলে সেটাও যথেষ্ট হবে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আরাফা কিন্তু একটি রোজা, দুটি নয় বা 10টি নয়। কিন্তু 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা কেউ রোজা রাখতে পারে। নবী আলাইহিস সালাম রাখতেন যুলহিজ্জা মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, তার ভিতরে আরাফা পড়ে গেল, সেটা কেউ রাখতে পারে। তবে মনে রাখতে হবে সবচেয়ে যুক্তিপূর্ণ কথা হচ্ছে কোরবানির আগের দিনটি হচ্ছে আরাফা। বিশ্বের যে প্রান্তে আপনি বসবাস করুন না কেন, আপনাকে সৌদি আরবকে দেখে আপনাকে আরাফা রোজা রাখতে হবে এমনটি বিষয় নয়। বিগত নেট আসার আগে মানুষ কিভাবে রোজা রাখতো, খোঁজ খবর নিত যে আরাফা হচ্ছে কিনা। আজ লাইভ টেলিকাস্ট দেখে মানুষ সেটা ভাবছে। প্রিয় ভাই আমার, ফলে যদিও কেউ আরাফার দিকে তাকিয়ে হাজির অবস্থান করছে, রোজা রাখে, সেটাও যথেষ্ট হবে উলামায়ে কেরামদের কথা অনুযায়ী। তাহলে আরাফার দিনের ফজিলত, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দিন এবং নিয়ামত পরিপূর্ণ হয়েছে আরাফার দিনে। আপনি কি জানেন সূরা মাইদার যে 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাত যেখানে ব্যক্ত করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি নবী আলাইহিস সালামের বিদায় হজ 10ম হিজরিতে, বিদায় হজ যেটি শুক্রবার হয়েছিল আরাফার দিনে, এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে চয়ন করলাম। এটি আরাফার দিনে ছিল। তাহলে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে কোন দিনে? আরাফার দিনে। কম বড় নিয়ামত এটি, কম বড় গুরুত্ব আরাফার দিনের। অনুরূপ ভাবে কোরআন এবং হাদিসের চূড়ান্ত সংবিধান ঘোষণার দিন হচ্ছে আরাফার দিন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজ্জের ভাষণে মৃত্যুর অল্প দিনের পূর্বে কিয়ামত পর্যন্ত ইসলামের সকল বিধি বিধানের উপরে তালা লাগিয়ে দিয়েছেন যে ইসলাম যথেষ্ট, তার সকল প্রকারের সমস্যার সমাধান হিসেবে কোরআন এবং সহিহ সুন্নাহকে চূড়ান্ত ঘোষণা করে গেছেন। তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। আমি তোমাদের মাঝে দুটি মহামূল্যবান বিষয় ছেড়ে গেলাম, কোরআন এবং সহিহ সুন্নাহ। এই দুটি মহামূল্যবান সম্পদকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। এটি আরাফার দিনই ছিল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আরাফার দিনের কসমও খেয়েছেন, যেমনটি সূরা বুরুজে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আল ইয়াউমুল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ইয়াউমুল মাউদ বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে, ইয়াউমুল মাশহুদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আরাফার দিনের কসম খেয়েছেন। শুধু তাই নয়, এই আরাফার দিন আল্লাহ রাব্বুল ইজ্জত সবচাইতে বেশি জাহান্নামীদেরকে মুক্তি দান করে থাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, মা মিন ইয়াউমিন আকতার মিন আন ইউতাকাল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা সবচাইতে বেশি জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন সেটি হলো আরাফার দিনে। এটি হলো আরাফার গুরুত্ব। শুধু তাই নয়, বরং এই আরাফার দিনে যে হাজির আরাফার ময়দানে উপস্থিত হয়, ধুলো ধূসরিত অবস্থা আমরা জানি, চরম গরম, যারা হজ করতে গেছেন জানেন, প্রখর রৌদ্রের তাপ, এই চরম গরমে ধুলো ধূসরিত অবস্থা, উস্কো খুস্কো চুল, কাপড় চোপড়ে ধুলো বালি লাগা অবস্থায় হাজিরা শুধুমাত্র তাসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে। এই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের সম্মুখে, ফেরেশতাদেরকে সামনে রেখে তিনি গর্ব করে বলতে থাকেন, ফেরেশতারা দেখো আমার বান্দাদেরকে, উনদুরু ইবাদি ইলা ইবাদি, আমার বান্দাদেরকে দেখো তুমি। মা আরাদা হাউলা, এরা কি চায়? আজকে দুহাত তুলে এরা চাইছে, তাসবিহ তাহলিল করছে, এদের কি উদ্দেশ্য? মা আরাদা হাউলা, এ থেকে উদ্দেশ্য হচ্ছে তারা যা চায় আমি তাই দেব। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বলার উদ্দেশ্য, মা আরাদা হাউলা। এটি আরাফার দিন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের কাছে তার বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। করোড়পতি মানুষ, রাজা বাদশার মতো মানুষ, তারাও ভিখারি বেশে সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তাসবিহ তাহলিল করতে থাকে, তার ইবাদত বندگی করতে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকেন। অনুরূপভাবে এটি মুসলমানদের কাছে, বিশেষ করে যারা হাজি আরাফাতে অবস্থান করছেন, তাদের খাবার দাবারের দিন, এগুলি ঈদের দিন তাদেরও। আরাফার দিন, আরাফার পরের দিন, তারপরের দিনগুলি ঈদের দিন, এগুলি তারা ইবাদত বندگی করবে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ইনদানা আহলিল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আরাফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের দিনগুলি খাবার দাবারের দিন আমাদের কাছে ইসলামে, ফলে এগুলি আনন্দ উপভোগ করার দিন। অনুরূপভাবে আরাফার দিনের দোয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ দোয়া হলো কোন দোয়া? আরাফার দোয়া। মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যেটি আমি এবং আমার পূর্বের নবীরা বলেছিলেন। সেই দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফার দিন আমরা বিশেষ করে রোজা রাখবো, আর রোজা রাখার সাথে সাথে এই দোয়াটি আমরা অনবরত পাঠ করে যাব, কারণ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলেছে আরাফার দিনের দোয়াকে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনাকে মুখস্থ করতে হবে আর পাঠ করতে হবে। এবং আরাফার দিনে কি রোজা রয়েছে, যেটি হাজিরা ছাড়া, আমি বলেছি সারা বিশ্বে যত মুসলিম আছে তাদের জন্য রোজা, হাজিদের জন্য এই দিনে রোজা নেই। একটি রোজার বিনিময় আর ফলাফল কি জানেন আপনি? নবী আলাইহিস সালাম বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা ইন ইয়াহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আরাফার দিনের একটি রোজা রাখার ফলাফল আর বিনিময় হচ্ছে 2 বছরের গুনাহ মাফ, পূর্বের 1 বছর আর আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত একটি নফল রোজা রাখার কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ, এত বড় ফ্যাসিলিটি রয়েছে। মাহে রমজানের রোজা রেখেছেন, পরবর্তীতে আমরা শাওয়াল মাসের 6টি রোজা রেখেছি, আর একটি রোজা আরাফার, যেটি জিলহিজ্জা মাসের কোরবানির আগের দিনটি, যে রোজার ফলাফল এত বেশি, এত ফজিলত, সেই রোজা আমাদেরকে রাখতে পারলে আল্লাহ রাব্বুল ইজ্জত রাখার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল কারীমিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল-আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাইরা, অনুরূপভাবে হজের যে মূল কাজ সেটি হলো আরাফাতে অবস্থান করা। কোন হাজি আরাফাতে অবস্থান না করে যদি বলে হজ করেছে, তাহলে তার হজ কবুল হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার বলছেন আল হজ্জ আরাফাত, আল হজ্জ আরাফাত, আল হজ্জ আরাফাত। হজ হচ্ছে আরাফাতে অবস্থান করার নাম। ফামান ফারাদা ফীহিন্না, তারপরে বলা হয়েছে কোরআনের আয়াতটি ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। তাহলে আরাফাতে অবস্থান করতে হবে, সেটি হলো 9 তারিখ। যারা হজ করতে যান ইয়াউমুত তারবিয়া 8 তারিখে ইহরাম বেঁধে মক্কা থেকে কাবা থেকে তাদেরকে মিনায় চলে যেতে হয়। মিনাতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যোহর, আসর, মাগরিব, ইশা এবং পরবর্তী ফজর। ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে 9 তারিখ ইয়াউমে আরাফার দিন তাদেরকে মিনা থেকে প্রায় 14.5 কিলোমিটার দূরে আরাফার ময়দানে উপস্থিত হতে হবে। আরাফার ময়দানে উপস্থিত হয়ে তারা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবে। যোহর আর আসরের নামাজ এক আজানে, 2 ইকামতে, জামান এবং কসরান, কসর আদায় করবে একসাথে। তারপরে মাগরিবের নামাজ সেখানে না পড়ে সূর্যাস্তের কিছু পূর্বে বেরিয়ে এসে মুজদালিফাতে আসতে হয়। আরাফা থেকে মুজদালিফা প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর। মুজদালিফাতে এসে সেখানে মাগরিব আর ইশার নামাজ জামান ও কসরান জামা করে পড়তে হবে, কসর করে পড়তে হবে। মুজদালিফাতে রাত্রে অবস্থান করতে হয় এবং তারপরে ফজরের কিছু আগে বা ফজরের পরে উঠে তাদেরকে আবার মিনায় আসতে হয়। মিনাতে যেদিন আসে সেদিন হচ্ছে 10 তারিখ, কোরবানির দিন। সেদিন 4টি কাজ থাকে: পশু জবাই করা, মাথা মুন্ডন করা, চুল মুন্ডন করা অথবা চুল ছোট করা, এবং কঙ্কর নিক্ষেপ করা জামরাতুল আকাবাতে, আর তাওয়াফ ইফাদা তথা কাবার একটি তাওয়াফ করা। এই 4টি কাজ রয়েছে, সেটি হচ্ছে কোরবানির দিন। সম্মানিত উপস্থিত, তাহলে যেটি মূল বিষয়, এই 10টি দিনের ভিতরেই আরাফার দিন কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন। নবী আলাইহিস সালাম আরাফাতে অবস্থান করার নামই হলো হজ। এবারে আমরা জানার চেষ্টা করব যে কোরবানির দিন, যেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এটিকে হজের বড় দিন বলা হয়েছে। অনেকে মনে করে থাকেন যে শুক্রবারে হজ হলে এটাকে হজ্জে আকবার বলা হয়, এমন কিন্তু বিষয় নেই। হজ কি হজ্জে আকবার বলা হয়েছে, সেটি শুক্রবারে হলে বড় হজ বলা হবে এমনটি কিন্তু কোরআন এবং সুন্নাহয় নেই। নবী আলাইহিস সালাম জিলহিজ্জার 10 তারিখ ইয়ামুন নাহারের দিন তিনি জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামদেরকে যে আইয়ু ইয়াউমিন, আজকে এটি কোন দিন? সাহাবায়ে কেরামরা বলছেন ইয়ামুন নাহার, এটি কোরবানির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলছেন হাদা ইয়াউমুল হজ্জিল আকবার, এটি হলো বড় হজ। কোরবানির দিনটা কি বলা হচ্ছে? বড় হজের দিন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এটি সবচেয়ে মহান দিন, যে দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো হয়। শুধুমাত্র পশু হত্যা, পশু বলি নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পবিত্র কোরআনে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কি পশুর মাংস, রক্ত চান না? এগুলি তিনি কি দেখতে চান? তোমাদের অন্তর তাকওয়া দেখতে চান, কি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর পথে নিজের মাল আর নিজের অর্থ আর নিজের এই পশু সে কুরবানি করতে পেরেছে, নিজের জান মালকে স্যাক্রিফাইস করতে চেয়েছে বা পেরেছে, এটাই তো আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখতে চান। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানির দিন রয়েছে এই 10টি দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ দিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিন কেন গুরুত্বপূর্ণ জানেন? দিনের দিক থেকে 10টি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর রাতের দিক থেকে 10টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো রমাজান। তাহলে রাতের দিক থেকে মর্যাদাপূর্ণ রাত হলো শবে কদর রাতগুলি, আর দিনের দিক থেকে মর্যাদাপূর্ণ দিন হলো যুলহিজ্জা মাসের দিনগুলি। এই জন্যই যুলহিজ্জা মাসের দিনের ইবাদত হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, এই যুলহিজ্জা মাসের একাধিক আমল রয়েছে। আম ইবাদত আছে কিছু, আর কিছু খাস ইবাদত আছে। আম ইবাদত যেমন বিভিন্ন প্রকারের নেক আমল করা, সেটি দান সদকা খায়রাত হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, জিকির আজকার হতে পারে, নামাজ, রোজা, যাকাত, হজ হতে পারে। এই বিষয়গুলি আছে। আর খাস খাস ইবাদত কোনগুলি? খাস ইবাদত যেমন হজ পালন করা, কোরবানি পালন করা, এগুলি হচ্ছে এই 10টি দিনের ভিতরে খাস খাস ইবাদত। এবং খাস খাস ইবাদত হচ্ছে ইহরাম বাঁধা, উমরা পালন করা, এগুলি হচ্ছে খাস ইবাদত। আর সাথে সাথে ঈদের সালাত আদায় করা, এগুলি হচ্ছে খাস ইবাদত। কোরবানির বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি
আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তিনি আগে বলেছেন যে নামাজ আদায় করো আর কোরবানি করো। মুসলিম জাতিকে এটা মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত যে পবিত্র কোরআনে যে শব্দগুলি চয়ন করেছেন, যেগুলি ব্যক্ত করেছেন, তার শব্দ চয়নের পেছনে গভীর অর্থবোধক বিষয় থাকে। আগে নামাজের কথা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর কোরবানি করো। তার মানে নামাজের পরেই কোরবানি রয়েছে, আর কোরবানির আগে নামাজ আছে। কোরবানি যারা করবে নামাজ কেন পড়তে পারবে না? তাদের ভাবা উচিত, টাকা পয়সা অর্থ ব্যয় করে কোরবানি করতে পারো আর নামাজটা পড়তে পারবে না। যেখানে আল্লাহ তাআলা কোরবানির আগে নামাজের কথা বলছেন, কোরবানির বিধান তো প্রত্যেকটি জাতিকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটি জাতির মাঝে কোরবানির বিধান দিয়েছিলাম। স্মরণ করেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কোরবানি করার বিধান ছিল। কাবিলের কোরবানিকে আল্লাহ কবুল করেননি, হাবিলের কোরবানিকে কবুল করেছিলেন। ফলে কাবিল হাবিলকে হত্যা করেছিল। পরবর্তী প্রত্যেকটি নবী আর উম্মতের মাঝে কোরবানির বিধান ছিল। আমাদের মাঝেও আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছেন। অবশ্য কোরবানির বিধান এটি সুন্নাতে মুআক্কাদা, এটি যে ওয়াজিব আর ফরজ বিষয় এমনটি না। ক্ষমতা সামর্থ্য থাকলে আপনাকে কোরবানি করতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সাধ্য সামর্থ্য আছে, ক্ষমতা আছে, সে যেন অবশ্যই কোরবানি করে। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না করে, তাহলে সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছি না আসে, ঈদের নামাজ পড়তে না আসে। ফলে ক্ষমতা থাকলে অবশ্যই কোরবানি করতে হবে, সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানি একটি ইসলামের নিদর্শন, শিআর। পূর্ববর্তী সকল নবী রাসূলেরা উম্মারা কোরবানি করেছেন। নবী আলাইহিস সালাম তার যুগে অসংখ্য কোরবানি করেছেন। অনুরূপভাবে যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আনা 9টি রোজা রাখা যায়। নবী আলাইহিস সালামের বরাবরই অভ্যাস ছিল বিভিন্ন মাসে বিভিন্ন দিনে যে রোজার ফজিলতগুলো রয়েছে, সপ্তাহে 2টি দিন রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার। প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। অনুরূপভাবে শাওয়াল মাসের 6টি নফল রোজা। জিলহজ্জা মাসের পরে আবার মুহররম মাস আসছে, তার 2টি রোজা, এবং এই মাসে আরাফার রোজা। এই যে রোজাগুলি, নফল রোজাগুলো রয়েছে, এগুলিকে কমজোর মনে করবেন না আপনি, ছোটখাটো বিষয় নয়। ফরজ রোজার পরে পরে নফল ইবাদতের গুরুত্ব আছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। কিয়ামতের দিন যখন বান্দার ফরজ ইবাদতের ক্ষেত্রে ঘাটতি দেখা দেবে, ফরজ ইবাদত ঠিকঠাক ভাবে পালন করেনি, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন ফেরেশতাদেরকে হাল্লাহু তাতাউ, তার কি দেখো তো খুঁজে খুঁজে তার কোনো নফল ইবাদত আছে কিনা, এক্সট্রা কোনো ইবাদত করেছিল কিনা ফরজের পাশাপাশি। যখন দেখা দেবে হ্যাঁ, সে তো ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করেছিল, ফরজ রমাজানের রোজার পরে পরে নফল রোজাগুলো পালন করেছিল, জিলহিজ্জা মাসের 9টি অথবা আরাফার রোজা, শাওয়াল মাসের রোজা, মুহররমের রোজা, সপ্তাহে 2টি রোজা, মাসে 3টি রোজা পালন করেছিল, তখন তার ফরজ ইবাদতের ঘাটতিকে পরিপূরক করা হবে এই নফল ইবাদত দিয়ে। মেকআপ দেওয়া হবে, ঘাটতিকে পূরণ করা হবে। ফলে নফল ইবাদতকে কোনো মানুষ যেন কমজোর না মনে করে। সম্মানিত উপস্থিতি, এই নফল রোজাগুলো যেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিয়েছেন, এগুলি আমরা পালন করতে বদ্ধপরিকর, আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে কোরবানির ক্ষেত্রে, কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে 4টি বড় বড় খুঁতের কথা বলা হয়েছে, যে 4টি বড় খুঁত থাকলে সেই পশু কোরবানির জন্য যথেষ্ট হবে না। ছোটখাটো খুঁতের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বড় খুঁত হচ্ছে স্পষ্ট খোঁড়া, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট কানা, আর স্পষ্ট জীর্ণ সার, হাড্ডি সার, একেবারে হাড়গোড় বেরিয়ে আছে। এই বড় বড় ধরনের 4টি খুঁত যদি শরীয়ত মানে কোনো পশুর ভিতরে থাকে, তাহলে সেটি কোরবানির জন্য যথেষ্ট হবে না। বাকি ছোটখাটো খুঁত থাকতেই পারে, আর কান কাটা, শিং ভাঙা, কোথাও ঘ্যাঁস লেগেছে, চামড়া ছিঁড়ে গেছে, ফেটে গেছে, এগুলো কোনো খুঁত নয় আসলে। এই খুঁতের কারণে কোনো সমস্যা নেই। বড় বড় 4টি খুঁত থেকে বাঁচতে হবে আমাদেরকে। অবশ্যই নিখুঁত, সুন্দর এবং সুঠাম কোরবানির পশু হতে হবে, এটা অবশ্যই জরুরি। কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে আমাদেরকে কথা মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের মাঝে গরিব, ফকির, মিসকিন, অসহায় সব ধরনের মানুষ আমাদেরকে দিয়েছেন। সবার সাথে আমরা মিলেমিশে বসবাস করি। যেমন নিজে খাওয়ার বিষয় আছে, ঠিক তেমনি অপর যারা শোষিত, যারা বঞ্চিত, তাদের খাদ্যের ভার আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার খাদ্যের ভিতরে ভরে রেখেছেন। তিনি বলেছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, বড়লোকদের মালের ভিতরে আল্লাহ তাআলা অভাবীদের, বঞ্চিতদের এবং জাঞ্চাকারীদের হক ভরে রেখেছেন। যারা চায় এবং যারা চায় না, তাদের উভয়কেই দিতে হবে। এমন নয় যে কেউ চাইতে আসবে মাংস বা আর কিছু তবে আমি দেবো না।
ইসলামের প্রতিটি ইবাদত, সেটি ওশরের মাল হোক, যাকাতের মাল হোক, কোরবানির মাল হোক, সেটি অবশ্য আপনাকে পৌঁছাতে হবে, আপনাকে দিতে হবে। এটা আপনার খরচ থাকা দরকার। যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মালের ভিতরে রেখেছেন, এই হক অধিকার গরিবদের মাঝে পৌঁছে দেওয়াটা আপনার দরকার, জরুরি। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর তারা যেন নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্ধারিত দিনে তারা যেন আল্লাহর জিকির আজকার করতে পারে। নির্ধারিত দিন বলতে কোন দিনগুলি? এই 10টি দিনকে বোঝানো হয়েছে, যে এই নির্ধারিত 10টি দিনে বেশি বেশি করে আল্লাহর শুকর সানা তাসবিহ তাহলিল করতে থাকো, তওবা ইস্তেগফার করতে থাকো, নামাজ রোজা করতে থাকো, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় ভীতি প্রতিনিয়ত অন্তরে রাখো। গুনাহ থেকে, পাপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো। অনুরূপভাবে তাকবীর পাঠ করতে হবে। যেদিন থেকে জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে, তবে হ্যাঁ, এটাও মনে রাখা দরকার, যারা কোরবানি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, তারা যেন অবশ্যই চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা কোরবানি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, তারা যেন চাঁদ ওঠার আগে আগেই চুল নখ কাটা সেরে নেয়। চাঁদ ওঠার পরে যেন চুল নখ তারা যেন না কাটে, একেবারে কোরবানি করার পর কাটে। চুলের ভেতরে অবশ্য দাড়ি নেই, এটা যেন কেউ না মনে করে। দাড়ি কেটে একেবারে সাফা চাট হয়ে থাকবে, আর 10টি দিন দাড়ি কাটা যাবে না, কোরবানির পর দাড়ি কাটবে, ওই বিধান কিন্তু এখানে নেই। দাড়ি সারা অবস্থাতেই কাটা হারাম, প্রিয় ভাই আমার। এই জন্য কোরবানি করা ইরাদা করলে অবশ্যই চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে চাঁদ ওঠার পর। আর যাদের ক্ষমতা নেই কোরবানি করার, তারাও যদি নেকির উদ্দেশ্যে চুল নখ কাটা থেকে বিরত থাকে, তাহলে ইনশাআল্লাহ তারাও নেকি পাবে। সম্মানিত উপস্থিতি, চাঁদ ওঠার পর থেকেই আমভাবে তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর যেদিন থেকে চাঁদ উঠবে সেদিন থেকে একেবারে 13ই জিলহিজ্জার মাগরিব পর্যন্ত পাঠ করতে হবে। এটি হলো আম তাকবীর। আর একটি খাস সময় আছে, সেটি হলো 9ই জিলহিজ্জা থেকে শুরু করে 13ই জিলহিজ্জা পর্যন্ত। এগুলি হচ্ছে বিশেষ করে চাঁদ ওঠার পর আল্লাহ রাব্বুল ইজ্জতের শানা, তার গুণগান, তার গুণকীর্তন করা, তার বন্দনা করা, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহর মহিমা, আল্লাহর বরত্ব আর তার রাজত্বের ঘোষণা করা, এটি আমাদের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন সময়, দিন রাত সবকিছু দিয়েছেন, মাল ধন সময় সবকিছু দিয়েছেন। এই মাল ধন থেকেই, সম্পদ থেকেই, অর্থ থেকেই আল্লাহর পথে ব্যয় করতে হবে, কোরবানি করতে হবে, তারই নৈকট্য লাভের জন্য। যিনি সম্পদ দিয়েছেন তার সম্পদ থেকে আপনি করবেন। আমার আপনার সম্পদ বলে নিজস্ব কিছু নেই, সবই আল্লাহর দেওয়া। পৃথিবীতে যা কিছু ভোগ করছেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবই আল্লাহর দেওয়া। পরনে যে পোশাক পরিধান করা আছে সবই আল্লাহর দেওয়া। উলঙ্গ অবস্থায় এসেছেন, চলে গেলে আপনাকে উলঙ্গ অবস্থাতেই যেতে হচ্ছে, শুধুমাত্র সাদা কাপড় আপনার। তাহলে যা কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আপনি যা খাচ্ছেন, পড়ছেন, যা অর্থ ইনকাম করছেন, সব আল্লাহর দেওয়া। সেই হালাল অর্থ থেকে আপনাকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে হবে, পশু জবাই করতে হবে। সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, দুম্বা হতে পারে, ভেড়া হতে পারে। 4 শ্রেণীর পশুতে কোরবানি করার নির্দেশ রয়েছে। অবশ্য মোষকেও উলামায়ে কেরামরা এর ভিতরে শামিল করেছেন, যেহেতু সে 4 পাই চতুষ্পদ যন্ত্রের মধ্যেই রয়েছে, ফলে মোষেরও কোরবানি করা যায়। এই কোরবানিগুলি বিশেষ করে আমরা মনে রাখবো, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা দেখে আমাদের মুসলিম জাতির জন্য চরম ইতিহাস রয়েছে। সময়ের সংক্ষিপ্ততাতে সেগুলি বর্ণনা করা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার আদেশ করা হলো সন্তানকে। তিনি কোরবানি করার সেই আদেশ প্রাপ্ত হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সেটি প্রতিফলিত করার জন্য চেষ্টাও করলেন, করাও হলো। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের অপার মহিমা, যেটি সন্তানকে সরিয়ে দুম্বার উপর দিয়ে কোরবানি করা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পরীক্ষা করলেন, সেই পরীক্ষাতে তিনি সফল কাম হলেন। মনে রাখবেন হে মুসলিম, আমার আপনার জন্য কোরবানি একটি পরীক্ষা। বিভিন্ন বাধা বিপত্তি আর বিভিন্ন প্রকারের পেরেশানির মধ্য থেকেও আমার আপনার জন্য কোরবানি একটি মহান পরীক্ষা। মানুষ অনেক সময় ফ্রি টাইম দিতে পারে, কিন্তু অর্থ ব্যয় করে, পশু ক্রয় করে কোরবানি করবে, এটা করতে পারে না। অনেক সময় তার হাতে ঘা লাগে, টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এত টাকা ব্যয় করে কি করবো, আর কিছু অনেক কাউকে দিতে হবে, ফকির মিসকিনকে, এত মাংসের দাম, এত ইত্যাদি। প্রিয় ভাই আমার, মনে রাখবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন,
যে তোমরা ততক্ষণ কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসছো, মিম্মা তুহিব্বুন, সেটাকে আল্লাহর পথে না ব্যয় করতে পারছো, ততক্ষণ কল্যাণ লাভ করতে পারবে না। আল্লাহর পথে ভালো জিনিসটা ব্যয় করতে হবে, উত্তম সম্পদটা ব্যয় করতে হবে। কষ্টকর রুজি আহরণ করলেও সেই রুজি থেকে, সেই অল্প সম্পদ থেকে আপনাকে ব্যয় করতে হবে। উত্তম জিনিস আল্লাহর পথে ব্যয় করলে তবে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটিকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, ফলে মুসলিম জাতির কাছে কোরবানি একটি ঈদুল আজহা একটি আনন্দের দিন, উৎসবের দিন, যেমন ঠিক তেমনি একটি পরীক্ষার দিন, ঠিক তেমনি একটি আত্মত্যাগের দিন। আত্মত্যাগের দিন ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি ঘটনার সাথে জড়িত রয়েছে, হৃদয় বিদারক ঘটনার সাথে জড়িত রয়েছে। ফলে কোরবানি করবে আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভের জন্য। সেটি যে কোনো পশু, বিশেষ করে এই চারটির মধ্য থেকে গরু হতে পারে, সেটি ছাগল হতে পারে, দুম্বা হতে পারে, ভেড়া হতে পারে এবং উট হতে পারে। এইগুলির মধ্য থেকে আমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরবানির বিষয়কে যেন আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত হাজারো ফিতনা, ফাসাদ আর বালা মুসিবতের ঘেরাটোপে জর্জরিত আজকের মুসলিম, বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জত সকল প্রকারের বাধা বিপত্তিকে উল্লঙ্ঘন করে তুমি আমাদের জন্য সহজ করে দিও। আমাদের স্বস্তি, শান্তি এবং নিরাপত্তা ও নিরাপদের মাঝে আমাদেরকে রেখো। ঈমান আমানের সহিত সকল প্রকারের ইবাদত বন্দেগী করার পূর্ণ তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদেরকে দান করো। ওগো আল্লাহ, শত শত বাধা বিপত্তি যুগে যুগে এসেছে, সেই সকল বাধা বিপত্তি অগ্নি পরীক্ষা দিয়ে নবীরা, সাহাবায়ে কেরামরা, স্বর্ণযুগের মহামনীষীরা তারা উত্তীর্ণ হয়েছেন। সেই পথে আমরা বলিয়ান এবং চলমান। আল্লাহ গো, সেই সাহাবায়ে কেরামদের, সালাফদের পথে অগ্রসর হওয়ার এবং কোরআন ও সুন্নাহর পথে অগ্রসর হওয়ার আর জান ও মালকে তোমার পথে ব্যয় করার পূর্ণ তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত তুমি আমাদেরকে দান করো। গো আল্লাহ, মুসলিমদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে, আগ্রাসী বিভিন্ন প্রকার হামলা থেকে তুমি রক্ষা করো, তাদেরকে হেফাজত করো, তাদের জান মালকে রক্ষা করো, তাদের ইজ্জত এবং মান সম্মানকে আল্লাহ তাআলা রক্ষা করো, তাদের ইবাদত গাহগুলোকে আল্লাহ সুরক্ষিত করো। ওগো আল্লাহ, তোমার ইবাদত বন্দেগী যেন স্বস্তি শান্তির সাথে করতে পারে এবং ভালোভাবে জীবন যাপন করতে পারি, চলাফেরা করতে পারি, রুজি রোজগারের ক্ষেত্রে হালাল রুজি অর্জন করতে পারি, তার পূর্ণ তৌফিক দান করো। ওগো আল্লাহ, হারাম রুজি থেকে আমাদেরকে দূরে সরে থাকার তৌফিক দান করো এবং বিভিন্ন প্রকারের সৎ আমল যেগুলি আছে, বিশেষ করে যুলহিজ্জা মাস আসছে আল্লাহ গো, সেই যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিনে কাঁদা কাটা করে অশ্রুসিক্ত হয়ে অঝর নয়নে তোমার হৃদয়, তোমার কাছে আমাদেরকে মাথা নত করে যাবতীয় আমাদের যে সমস্ত গুনাহ পাপ আছে আল্লাহ তওবার মাধ্যমে আমরা যেন করতে পারি, সেগুলিকে তুমি ক্ষমা করো, সেগুলিকে তুমি মার্জনা করে দিও। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন।